আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান মানে আসলে চারপাশের পৃথিবীকে ভালোভাবে বোঝা। আজকের ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব কিছু অজানা তথ্যের ভেতরে, যেগুলো হয়তো আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটা যদি শুরু করছেন, শেষ না করে যাবেন না, কারণ শেষের দিকের অংশে আছে সবচেয়ে মজার সারপ্রাইজ। তাই আর দেরি নয়, চলুন এখনই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও ইজ স্টার্ট নাও। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের অবস্থান কততম? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের অবস্থান ৫তম। গঙ্গা কপোতাক্ষ কবিতায় উল্লেখিত কপোতাক্ষ নদ বর্তমানে প্রধানত কোন জেলায় প্রবাহিত? গঙ্গা কপোতাক্ষ কবিতায় উল্লেখিত কপোতাক্ষ নদ বর্তমানে প্রধানত যশোর জেলায় প্রবাহিত। বাংলাদেশ কোন সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রথম অংশগ্রহণ করে। ২০২৪ সালে বাংলাদেশ পর্যটন খাত থেকে কত টাকা আয় করেছে? ২০২৪ সালে বাংলাদেশ পর্যটন খাত থেকে আয় করেছে $৪৪ কোটি। দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে 5G এর যাত্রা শুরু হয় কবে? দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে 5G এর যাত্রা শুরু হয় ১ সেপ্টেম্বর ২০২৫। ২০২৫ সালের আগস্ট মাসে দেশের পণ্য রপ্তানির আয় কত ছিল? ২০২৫ সালের আগস্ট মাসে দেশের পণ্য রপ্তানির আয় ছিল $৩.৯১ বিলিয়ন। ২০২৪ সালে বৈশ্বিক রেমিটেন্সের পরিমাণ কত ছিল? ২০২৪ সালের বৈশ্বিক রেমিটেন্সের পরিমাণ ছিল প্রায় $৯০৫ বিলিয়ন। মাথাপিছু জিডিপির দিক থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু জিডিপির দিক থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ হল মালদ্বীপ, যার জিডিপি $১১,০০০-এরও বেশি। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা কত? ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা হল $৩৯,০০০ কোটি টাকা। ব্রিটেনের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ব্রিটেনের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শাবানা মাহমুদ। আজকের কুইজ: বাংলাদেশের কোন জেলা ২ জেলার সীমান্ত দ্বারা বেষ্টিত? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।